OnePlus এসব কি করছে? এমন সব ফোন হাজির করছে যেটা সবাইকে একদম অবাক করে দিচ্ছে। এই তো তারা এবার হাজির হয়েছে তাদের প্রথম কোনো ফোল্ডিং স্মার্টফোন OnePlus Open কে নিয়ে। এই ফোনটি পুরো ফোল্ডেবল স্মার্টফোনের দুনিয়াকেই বদলে দিয়েছে। কি নেই এখানে? ফাস্ট চার্জিং, দুর্দান্ত ডিসপ্লে, দুর্ধর্ষ পারফরমেন্স, এমনকি ক্যামেরার পারফরমেন্স ছিল অবাক করার মতো। গাইস, আপনি যদিও OnePlus এর এই অসাধারণ ফোনটি সম্পর্কে ডিটেইলে জানতে চান, সেই সাথে আসুন দেখে আসি OnePlus এর প্রথম ফোল্ডিং ফোনে এমন কি থাকছে যেটা সবাইকে অবাক করে দিয়েছে। তাই অনুরোধ করব সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে থাকার জন্য। তাহলে আসুন শুরু করি আজকের ভিডিওটি। গাইস, এই ফোল্ডেবল ফোনের অনুভূতিটাই আলাদা হবে। অন্যান্য ফোল্ডেবল ফোন থেকে এই ফোনটি কিছুটা ওয়াইড। তাছাড়া এর যে কভার ডিসপ্লে রয়েছে এটা অন্যান্য ফোল্ডেবল ফোনের থেকে অনেক বেশি ইউজেবল, কারণ অন্য ফোনের ডিসপ্লে খুবই ন্যারো হয়। বাট দিস ওয়ান ইজ টোটালি ডিফারেন্ট। রিয়ার প্যানেলে খুবই সফট লেদার ফিনিশ দেওয়া হয়েছে। এর মাঝে দেখতে পাবেন OnePlus এর লোগো চমকাচ্ছে। তবে এর মধ্যে একটা অদ্ভুত জিনিস চোখে পড়বে, সেটা হলো এর ফ্ল্যাশ লাইট। এটা এই কর্নারে কেন ব্যবহার করা হয়েছে এটা আমি এখনো বুঝতে পারছি না। বিশাল এক সার্কুলার ক্যামেরা মডিউল রয়েছে, কেন এখানে কি জায়গা হয়নি? যাই হোক, হয়তো বা ইউনিক করার চেষ্টা করেছে। এটিকে একদম নরমাল ফোনের মতনই ব্যবহার করতে পারবেন, কারণ এটা খুবই পাতলা একটা ফোন। যাই হোক, পোর্টস এন্ড বাটনের যদি কথা বলি, নিচের দিকে রয়েছে স্পিকার গ্রিল, মাইক্রোফোন, সিম কার্ড ট্রে, USB টাইপ সি পোর্ট এবং আরো একটি স্পিকার। রাইট সাইডে পাওয়ার বাটন এবং ভলিউম রকার। তাছাড়া এখানে দেখতে পাচ্ছেন অ্যালার্ট স্লাইডারকে। উপরে নয়েজ ক্যান্সেলেশন মাইক, আয়ার ব্লাস্টার এবং আরো দুইটি স্পিকার গ্রিল। আরো একটি মাইক রয়েছে এখানে ক্যামেরা মডিউলে। যখন ফোনটিকে আপনি ওপেন করবেন, আমার মনে হয় এটা বেস্ট একটা ডিসপ্লে। হ্যাঁ, শুধু ফোল্ডিং এ না, অন্য যে কোনো ফোন থেকে এটা বেস্ট একটা ডিসপ্লে। আর বাইরে যে ডিসপ্লেটি রয়েছে এটা সাইজ 6.31 ইঞ্চি এর 120 হার্জ LTPO 3.0 2K AMOLED ডিসপ্লে। এই ডিসপ্লেটি 10 হার্জ থেকে 120 হার্জ পর্যন্ত ডাইনামিক্যালি পরিবর্তন হয়। ডলবি ভিশনের সাপোর্ট রয়েছে এতে। এর বাইরের ডিসপ্লেটিতে FHD+ না 2K ডিসপ্লে। আর যেমনটা শুরুতেই বলেছি, বাইরের ডিসপ্লেটিও ব্যবহারযোগ্য, কারণ অ্যাসপেক্ট রেশিও 20:9, যেটা নরমাল ফোনের মতনই। আপনি যদি ফ্রন্ট থেকে ফোনটি দেখেন, এটা নরমাল ফোনের মতনই মনে হবে। আর ভাবুন 2K AMOLED ডিসপ্লে, আবার 120 হার্জ রিফ্রেশ রেট, সেই সাথে প্রোটেকশনের জন্য রয়েছে সিরামিক গার্ড। আর কি চাই এর কভার ডিসপ্লে থেকে? যদি বলি ভিতর ডিসপ্লে কথা, এখানে পাচ্ছেন 7.82 ইঞ্চের 2K ডিসপ্লে। এখানেও কিন্তু 120 হার্জ এর রিফ্রেশ রেট রয়েছে। এটা আবার 1 হার্জ থেকে 120 হার্জ পর্যন্ত ডাইনামিক্যালি পরিবর্তন হয়। আর যদি বলি ব্রাইটনেস এর কথা, ওয়াও, ভিতর ডিসপ্লেটির ব্রাইটনেস 2800 নিটস। এমনকি কভার ডিসপ্লেটি তো সেম ব্রাইটনেস রয়েছে। এটাই মনে হয় সর্বোচ্চ ব্রাইট ডিসপ্লে। তাছাড়া 1440 হার্জের PWM ডিমিং রয়েছে, যেটা লো লাইট কন্ডিশনে চোখের নিরাপত্তা নিশ্চিত করবে। মোট কথা হলো এখানে সবকিছুই পাচ্ছেন, যার কারণে বলেছিলাম এটা দুর্দান্ত ডিসপ্লে। অলরাইট ফ্রেন্ডস, এখন আসেন ফোনটির স্পেসিফিকেশনের কথা বলি। এখানে পাচ্ছেন কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 2 এর একটি মাত্র ভ্যারিয়েন্ট রয়েছে। 16GB LPDDR5X RAM এবং 512GB UFS 4.2 স্টোরেজ রয়েছে। 4805 mAh ব্যাটারি রয়েছে এখানে। সাথে থাকছে 67 ওয়াটের চার্জিং। যদিও 80 ওয়াটের চার্জার বক্সে থাকবে, তবে এটি সাপোর্ট করে 67 ওয়াটের। 0 থেকে 100% হতে সময় নেবে অনলি 43 মিনিট, তাও আবার ফোল্ডিং ফোনে। দেখুন, অন্যান্য ফোল্ডিং ফোনের মেইন যে প্রবলেম মনে হয়েছে আমার কাছে, এটা হলো স্লো চার্জিং। বাট যেমনটা বললাম, এটা একদমই ভিন্ন। এখানে কিন্তু ওয়্যারলেস চার্জিং এর সুবিধা পাচ্ছেন না। আচ্ছা, এখন আসেন ফোনটির পারফরমেন্সের কথা বলি। এটা নিয়ে কি আর বলবো, স্ন্যাপড্রাগন 8 Gen 2 সাথে 16GB RAM। আর এই স্পেসিফিকেশনে গেনশিন ইম্প্যাক্ট 57-58 FPS খেলতে পারবেন। আর COD মোবাইল তো 120 FPS খেলা যাবে। আর PUBG নিউ স্টেট আলট্রা গ্রাফিক্সে 90 FPS পর্যন্ত পাওয়া যাচ্ছিল। বুঝতেই পারছেন কেমন গেমিং করা যাবে। স্কোরের কথা যদি বলি, 1.5 মিলিয়নের উপরে আসে। আমার মনে হয় এটাই প্রথম কোনো ফোল্ডিং ফোন যার স্কোর এরকমটা পাচ্ছেন। ওএসতে বলে এখানে ট্যাবলেটের মতনই অনেক ফিচার দিয়েছে। এই দেখুন, মাল্টিটাস্কিং এর জন্য তিনটা উইন্ডো ওপেন করা যাচ্ছে, আর এগুলো কাজ করেও বেশ স্মুথ ভাবে। আউট অফ দ্য বক্স Android 13 রয়েছে, সেই সাথে 4 বছরের মেজর আপডেট এবং 5 বছরের সিকিউরিটি আপডেট রয়েছে এই ফোনটিতে। মাল্টিমিডিয়া বলে দেখুন, একে তো বড় ডিসপ্লে, সাথে অ্যামোলেড এবং ব্রাইট ডিসপ্লে। আর এই ফোনটিতে রয়েছে 3টি স্পিকার, যেটা আপনাকে দিবে দুর্দান্ত মাল্টিমিডিয়া এক্সপেরিয়েন্স। কানেক্টিভিটি নিয়ে যদি বলি, এখানে পাচ্ছেন 5G, Wi-Fi 7, Bluetooth 5.3, ডুয়াল 4G ভোল্টি এবং NFC সবই এখানে রয়েছে। সেন্সরের কথা আসলে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ফেস আনলক রয়েছে, যেগুলো ভালোভাবে কাজ করে। আর হ্যাঁ, এই ফোনটিতে কিন্তু IPX4 এর সার্টিফিকেশন রয়েছে, কিছুটা ওয়াটার রেজিস্ট্যান্ট। এছাড়া 16GB RAM এর সাথে আরো 12GB ভার্চুয়াল RAM রয়েছে, যার মানে দাঁড়ালো 28GB RAM। অলরাইট, এখন আসুন ফোনটির ক্যামেরা নিয়ে কথা বলি। এই ফোনটিতে সব মিলিয়ে 5টি ক্যামেরা রয়েছে। রিয়ার প্যানেলেই 3টি ক্যামেরা রয়েছে, যার মেইন সেন্সরটি 48 মেগাপিক্সেলের Sony LYT T808 সেন্সর, 64 মেগাপিক্সেলের OV64B 3x টেলিফোটো লেন্স এবং আরো একটি 48 মেগাপিক্সেলের Sony IMX581 আল্ট্রাওয়াইড সেন্সর রয়েছে। এছাড়া কভার ডিসপ্লেটিতে যে সেলফি ক্যামেরাটি রয়েছে, এটা 32 মেগাপিক্সেলের এবং ভিতরে যে ডিসপ্লেটি রয়েছে ওইখানে পাবেন 20 মেগাপিক্সেলের আরো একটি সেন্সর। প্রাইমারি সেন্সরটিতে কিন্তু ওএস রয়েছে। ইন ভিডিওগ্রাফি ইউ ক্যান শুট 4K 60 fps উইথ দ্য রিয়ার ক্যামেরা। আর সামনে যে কভার ডিসপ্লে রয়েছে, এটা দিয়ে 4K 30 fps শুট করা যাবে। আচ্ছা, আসুন এখন আপনাকে কিছু ফটো এবং ভিডিও স্যাম্পল দেখায়।
এটা OnePlus এর প্রথম কোনো ফোল্ডিং ফোন, তাই ক্যামেরায় কিছুটা ঘাটতি থাকতে পারে, যদিও সেটা আপডেটের মাধ্যমে হয়তো ঠিক করা যাবে, বাট সেটআপ ছিল কিন্তু অনেক ভালো। আচ্ছা দেখুন OnePlus এর প্রথম ফোল্ডেবল ফোন, আর ঠিক এটাই প্রথম কোনো ফোন যেখানে 1 মিলিয়ন ফোল্ডের নিশ্চয়তা দিচ্ছে। ভাই এসব কি হচ্ছে? কিছুদিন আগে একটা ফ্লিপ ফোন দেখেছি যেখানে 6 লাখ ফোল্ড করা যেত, আর এখানে 10 লাখ। ওয়াও! আর এই কারণে বলেছি এই ফোনটি ফোল্ডিং ফোনের দুনিয়াকে বদলে দিবে। যদি বলি ফোনটির প্রাইসের কথা, এটার প্রাইস 1,40,000 রুপি, যেটা কনভার্ট করলে 1,85,000 টাকা আসে। এই ছিল OnePlus Open সম্পর্কে। কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে পারেন। আর আজকের ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে।